বিসমিল্লাহির রহিম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো, আর সবাই ভালো থাকে সেই শুভকামনা সবসময় করি। এমডি আলামিন বলছিলাম। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল ফ্রিল্যান্সিং উইথ আল আমিন। সো আমরা গত ক্লাসে আমরা দেখেছি যে আসলে ইউটিউব ভিডিও এসইও আমরা কিভাবে করব। ইউটিউব ভিডিও এসইও এর ফার্স্ট ক্লাসটা কিন্তু হয়ে গেছে। যারা মিস করেছেন অবশ্যই ইউটিউব ভিডিও এসইও এর প্রথম ক্লাসটা দেখে সেকেন্ড ক্লাসটা আপনারা দেখা শুরু করুন। তো আজকে এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ভিডিও আমরা আপলোড করব বা আমাদের ক্লায়েন্ট আপলোড করবে, সেই ভিডিওটা কিভাবে আমরা কমপ্লিটলি এসইও অপটিমাইজ করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো। সো যদি কোনো কিছু মিস না করতে চান অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। তো শুরু করা যাক। তো প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা একটা দেখবো যে কীভাবে একটা ভিডিও আপলোড করতে হয়। আপলোড করার পরে আমরা কী কী ক্রাইটেরিয়া বা কী কী সিস্টেম মেনটেন করে আমরা সেটাকে মানে এসইও করব। ওকে, তো আমি প্রথমে যাচ্ছি। ওকে, আমরা যে কোনো ভিডিও আপলোড করার জন্য আমাদের কম্পিউটারে আমাদের একটা অপশন থাকবে, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও, যেটা আমরা চ্যানেলের থ্রুতে পাবো। সেটা আপনারা ফোন থেকেও ইউটিউব স্টুডিওর একটা অ্যাপস পেতে পারেন, যেটা যারা ফোন দিয়ে কাজ করছেন বা ফোন দিয়ে চেষ্টা করছেন তারা অবশ্যই আপনাদের প্লে স্টোরে ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে আপনি সহজেই আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন। আর যারা কম্পিউটার থেকে দেখছেন তারা অবশ্যই আপনাদের কম্পিউটারে আসবেন, ইউটিউবে আসার পর ডান পাশে দেখবেন আপনাদের যে ইউটিউবের যে লোগো বা আইকন যেটা দিয়ে রাখছেন, এখানে ক্লিক করলে ইউটিউব স্টুডিও অপশনটা আসবে। তো রাইট নাও আমি ইউটিউব স্টুডিওতে আসি। এই স্টুডিওতে থাকার পরে যে জিনিসটা করতে হবে, এখান থেকে রাইটে এখানে তাকালে দেখবেন যে এখানে আপনাদের হচ্ছে আপলোড ভিডিও অপশন আছে, তার পাশে কিন্তু লাইভ স্ট্রিমিং বা গো লাইভ এই জাতীয় অপশন আছে। তো আমরা এখান থেকে ক্লিক করে আমাদের একটা ভিডিও আপলোড করব এবং সেই ভিডিও আপলোড করে সেই ভিডিওতে কীভাবে আমরা এসইও অপটিমাইজ করব, কী কী জিনিস মেনটেন করব, কীভাবে করব, এ টু জেড আমি সেখান থেকে দেখব। যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ অনেক অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও আপনাদের জন্য করব এবং আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যদি শুরু করতে যান প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই চ্যানেলটা আপনাকে হেল্প করবে। এবং আমি আমার 7 থেকে 8 বছরের যে লাইফের যে ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করব। ডিজিটাল মার্কেটিং সেক্টরে এবং অন্যান্য সেক্টরে কীভাবে আমি কাজ করেছি, কীভাবে ক্লায়েন্টের সাথে আমি কমিউনিকেট করেছি, কীভাবে আমি আর্নিং করেছি, এ টু জেড আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, সো প্রথমে এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি আপলোড করব ভিডিও। সো আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল যে অপশনটা আসবে এখানে আমি ক্লিক করব এবং দেন আমার ভিডিওটা এখান থেকে আপলোড করব। ওকে, আমি একটা ভিডিও এখানে আপলোড করার জন্য দিয়েছি এবং প্রথমেই যখন আপনারা আপলোড করার চেষ্টা করবেন পিসি থেকে, তখন কিন্তু আপনি সহজেই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখান থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে। এখানে নিচে দেখতে পারবেন আপলোডিং পার্সেন্টেজ দেখাচ্ছে, কত সময় লাগবে সেটা দেখাচ্ছে, এবং শুরুতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনার টাইটেল। আচ্ছা, হাউ টু র্যাঙ্ক গিগ অন ফার্স্ট পেজ। আমি ফাইবারের গিগ র্যাঙ্ক করার জন্য একটা ভিডিও করেছি, যে ভিডিওটা আমি এখন আপলোড করব ফর প্র্যাকটিস পারপাস। আপনারা কীভাবে এসইও করবেন, কীভাবে সেটাকে র্যাঙ্ক করবেন, এই বিষয়টা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখতে পারবেন। ওকে, তো এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের এই ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খুব হেল্প করবে এসি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা এক্সটেনশন। যারা এক্সটেনশন সম্পর্কে জানেন না তাদের বলছি, এক্সটেনশন এমন একটা জিনিস যেটা আপনার ব্রাউজারের সহায়ক হিসাবে কাজ করে, যেটা আপনার বিভিন্ন সময় কাজ করতে হেল্প করবে। তো নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ করব। যেমন আমরা এসইও করার জন্য আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে ভিডিকিউ ক্রোম এক্সটেনশন। তো আপনারা গুগলে গিয়ে লিখবেন ভিডিকিউ ক্রোম এক্সটেনশন। এটা লেখার পরে আপনাদের ওয়েব স্টোর, ক্রোমের যে ওয়েব স্টোর আছে সেখান থেকে আপনারা সহজেই সেটা অ্যাড করতে পারবেন আপনার ব্রাউজারের সাথে। তো আমি এখানে চলে আসলাম। চলে আসার পরে আমি এটাকে অ্যাড করব। তো অ্যাড টু ক্রোম লিখে আসছে, অ্যাড টু ক্রোম করব। তো এটা করার পরে আমি অ্যাড এক্সটেনশন করলে এটা ওকে। ভিডিকিউ ইনস্টল হওয়ার পরে আপনার যেটা করতে হবে, এখান থেকে আপনার পিনে এসে আপনি আপনার যে পিন অপশনটা আছে সেখানে আপনি এখান থেকে পিন করে দিবেন। ওকে, সো আমি এখানে আসছি এবং ভিডিকিউ খুঁজে বের করি। ভিডিকিউ দেন আমি সেটাকে পিন করে দিব। ওকে, তো আমি এখানে আসছি, এসে আমি এখান থেকে সহজে আমি এটাকে পিন করে দিব। সো পিন করে দেওয়ার জন্য আমি এখানে আসছি, এখানে এসে আমি দেখব নিচের দিকে আছে, একটু খোঁজার চেষ্টা করলে আপনারা সহজেই পাবেন। তো আমি এখান থেকে পিন করে দিচ্ছি। ওকে, আমি এখানে পিন করে দিয়েছি ভিডিকিউ। এখন যদি আমি আমার ভিডিওতে যাই তাহলে আপনি সহজে দেখতে পারবো। আচ্ছা,
ভিডিও অপটিমাইজেশন করার আগে কিছু বিষয়ে আমি কথা বলি। এর আগে আমি বলেছিলাম যে আসলে আপনারা একটা ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে আপনারা গুগলে যেটা দিয়ে সার্চ করছেন বা যে জিনিস দিয়ে মানুষ সার্চ করবে, যে কোনো কিছু লিখে সার্চ করলে সেটাই একটা কিওয়ার্ড। বাট এটা বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন নিশ অনুযায়ী এটা হয়ে থাকে। যেমন হচ্ছে এখন যদি আমি চিন্তা করি যে যে আমাদের এখানে একটা কিওয়ার্ড আমরা এখন করব, সেটা হচ্ছে ফাইবার গিগ র্যাঙ্কিং। সো ফাইবার লিখবো, ফাইবার লেখার পরে দেখবেন ফাইবার গিগ নিয়ে আমরা একটা ভিডিও করতে যাচ্ছি। তো ফাইবার গিগ নিয়ে ক্লিক করার পরে এখানে যে সাজেশন শো করতেছে, সো এইগুলো আপনি আপনার কিওয়ার্ডে রাখতে পারেন। যেমন ফাইবার গিগ ক্রিয়েট, ফাইবার গিগ র্যাঙ্কিং 2024, এখন যেহেতু 2025 চলতেছে, সো 2025 আপনি দিতে পারেন। এরকম অনেকগুলো কিওয়ার্ড আপনি এখান থেকে পিক করতে পারেন যেগুলো সাজেশনে দিচ্ছে, এটা কিন্তু মাস্ট। ওকে, সো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে পিক করতে পারি। আমাদের মেন কিওয়ার্ডটা লেখার পর অনেক সাজেশন পাবো, যেমন ফাইবার গিগ র্যাঙ্কিং 2024, 2025, দেন হচ্ছে ফাইবার গিগ র্যাঙ্কিং বাংলা, গিগ র্যাঙ্কিং টিপস। এই কিওয়ার্ডগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের টাইটেলের মধ্যে, তারপর আমাদের ডেসক্রিপশনের মধ্যে এবং আমাদের অন্য ক্ষেত্রে। ওকে, সো এই জিনিসটা আমাদেরকে প্রথমত সাজেশন থেকে নিতে হবে। এটা একটা ফার্স্ট মানে একটা সিস্টেম বা ফার্স্ট যে ডিমান্ড সেটা আমরা ফিল আপ করবো যদি আমরা কিওয়ার্ড রিসার্চ নর্মালি করতে চাই। আর যদি ডিপ করতে চাই তাহলে আরও টুলস আছে। আপনারা যদি চান সেটা যে কীভাবে প্রপার ওয়েতে একটা মানে ব্রডলি আমরা কিওয়ার্ড রিসার্চ করব, সে অনুযায়ী অবশ্যই আমি একটা ডেডিকেটেড ভিডিও করব কিওয়ার্ড রিসার্চের ওপরে। কারণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট ফর র্যাঙ্কিং। ওকে, সো এখানে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে দেখালাম, আপনারা এখান থেকে পিক করবেন। পিক করার ক্ষেত্রে আপনার সঙ্গে লিখতে পারবেন না, আপনারা করতে পারেন স্ক্রিনশট নিতে পারেন। এভাবে আপনারা এভাবে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নেওয়ার পরে এটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এইটা ইমেজ আকারে সেভ করবেন এবং গুগলে গিয়ে ইমেজ টু টেক্সট কনভার্টার নিয়ে লিখে সার্চ করবেন, ইমেজটা আপলোড করবেন, এগুলো টেক্সটে কনভার্ট হয়ে যাবে। ফাইন, সেখান থেকে আপনি সহজে সেই জিনিসটা নিয়ে আপনার ভিডিওতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, তো এই একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে আমি যদি আমার ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পরে সরি এটা না, এখানে যেটা আপলোড করছিলাম এখানে যাই। এখানে যাওয়ার পরে আমি যদি দেখি, তো আগে তো আমাদের ভিডিআইকিউ ইনস্টল ছিল না। যারা ভিডিআইকিউ ইনস্টল করার পরে আপনারা জাস্ট ভিডিআইকিউতে লগ ইন করে নেবেন বা অ্যাকসেপ্ট করে নেবেন, দেখবেন যে আপনাদের অপশন চলে আসছে। তো নর্মালি দেখেন এখানে কোনো এক্সট্রা অপশন নাই। হ্যাঁ, কিন্তু আমি যদি এটা রিলোড দিই বা আমি যদি মনে করি যে এটাকে আমি আবারও নতুন করে দিব, যেহেতু আমাদের ভিডিআইকিউটা ইনস্টল ছিল না, ভিডিআইকিউটা এখন ইনস্টল হয়ে গেছে। সো আমরা যদি নতুন করে যে দেখি যে এটাকে আমরা ইনস্টল করবো, তো আমরা কন্টেন্টে যাই, কন্টেন্টে চলে আসছি। কন্টেন্টে আসার পরে যেহেতু আমি রিলোড দিয়েছি, তো কন্টেন্টে চলে গেছে ওইটা। তো আপনার যখন নতুন করে আপলোড করতে গেলেও সেটাই হবে। হ্যাঁ, তারপরেও আপনার যদি মন চায় আমি নতুন করে দেখাবো, আমি দেখাতে পারি। আমি বাট এডিট করে দেখাচ্ছি, আপনারা পারবেন আমি আশা করি কীভাবে আপলোড করতে আমি দেখিয়েছি। তো আমি এখানে এডিটে চলে আসলাম। এডিটে আসার পরে দেখেন কিছু জিনিস চেঞ্জ পাবেন যেটা আগে ছিল না, যেটা ভিডিআইকিউতে আমাদের আগে ছিল না, এখন ভিডিআইকিউ থাকার পরে আমাদের সেই জিনিসটা আসবে। সেটা খুব মন দিয়ে দেখতে হবে। আমি প্রত্যেকটা জিনিস খুবই মানে গুরুত্ব সহকারে আপনার দেখতে হবে, কারণ এখানে আপনি যদি প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য আপনি ভিডিও এসইও করতে পারবেন খুব সহজে। আচ্ছা, প্রথমে দেখেন একদম কর্নারে আমি যদি দেখাই, এখানে একদম কর্নারে দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যাকশনেবল এসইও স্কোর কিন্তু আমাদের দেখাচ্ছে হচ্ছে 0/50, মানে 50-এর মধ্যে 0 আছে। এইটাকে আমি রিকমেন্ড করি 50 করার জন্য, বাট আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন যেন 45 বা 40 উপরে অবশ্যই থাকতে হবে। কীভাবে আমরা সেটা করব আমরা দেখব স্টেপ বাই স্টেপ। দেখেন এখানে আসার পরে আমাদের কিছু টাইটেলও সাজেশন দিচ্ছে এখন। এটা সবসময় পাবেন না, ফ্রিতে আপনি কয়েকটা পাবেন। তো এই টাইটেলের সাজেশন কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। এই সাজেশন নেওয়ার পরে এখান থেকে আপনি পিক করতে পারেন। তবে আমার কথা হচ্ছে আপনি ম্যানুয়ালি লিখবেন, যেমন আপনি দেখলেন সাজেশনে কী কী জিনিস দিচ্ছিল, সেগুলো দিতে পারেন। যেমন র্যাঙ্কিং ফাইবার গিগ ফার্স্ট পেজ 2025। হ্যাঁ, এটা কিন্তু তারপর দ্য 5 মিনিটস ফাইবার গিগ র্যাঙ্কিং হ্যাক্স, গিগ অপটিমাইজেশন হ্যাক্স। সো এই ধরনের অনেক কিছু আপনি সাজেশনে পাবেন। তো নর্মালি আমি এখান থেকে নিচ্ছি না, বিশেষ করে কি টাইটেলটা। তো আমি বুঝতে পারছি যে আমি বেশ এখান থেকে আমার বেশ কয়েকটা করা আছে, মানে কিওয়ার্ড আমি দেখে আসছি সাজেশনে কী দেখাচ্ছিল। আপনারা ইচ্ছা করলে দেখে আসবেন, দেখে আপনার সেই অনুযায়ী আপনার হচ্ছে ফাইবারের মানে আপনার ইউটিউবের যে ভিডিওটা আপনি আপলোড করছেন আপনার জন্য অথবা ক্লায়েন্টেরটা, অবশ্যই সে অনুযায়ী আপনি টাইটেল সেট করবেন। যেমন ফাইবার গিগ র্যাঙ্কিং আমি এভাবে না দিয়ে আমি এভাবে দিতে পারি হচ্ছে ফাইবার
গিগ র্যাঙ্কিং 2025, যেহেতু আমি এই সালে করছি, সো তারপরে আমি দিতে পারি ফাইবার গিগ র্যাঙ্কিং টিউটোরিয়াল বাংলা। ওকে, সো এইটা আমি শর্ট একটা টাইটেল দিয়ে দিলাম। এরপরে আপনি আরও করতে পারেন, আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডিং নিতে পারেন। যেমন আমার চ্যানেলটার ব্র্যান্ডিং হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ আলামিন। সো আপনি চাইলে আপনার যদি কোনো চ্যানেলের নাম থাকে সেটা দিতে পারেন, সেক্ষেত্রে কিছুটা হেল্প হবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার চ্যানেলটা। ওকে, তো এইভাবে আপনি নর্মালি কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। ফাইবার গিগ র্যাঙ্কিং টিউটোরিয়াল বাংলা, গিগ র্যাঙ্কিং টিপস, হ্যাঁ, এই জাতীয় 3টা কিওয়ার্ড আপনি দিতে পারেন। আমি একটা দিচ্ছি, গিগ র্যাঙ্কিং টিপস। ওকে, সো নর্মালি আমি 3টা জিনিস ইউজ করলাম। এখন আমি এইটাকে কপি করব, কপি করে আমি জাস্ট এইটাকেই আমি আমার ডেসক্রিপশনে বসিয়ে দেবো। ওকে, আমার ডেসক্রিপশনে বসিয়ে দেবো, প্রথমে দিব। হ্যাঁ, প্রথমে দিব। এটা হচ্ছে আমার ফর্মুলা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখাতে পারে, বাট আমি মনে করি আপনি এইভাবে প্রথমে এভাবে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে কি হবে, এটা দেওয়ার পরে আমি হচ্ছে আমি এটা বসাই দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখতে পারি যে ইন দিস ভিডিও, আমি আমার মতো করে লিখলাম। জাস্ট আপনারা আপনাদের করে লিখবেন। আপনি এই ভিডিও সম্পর্কে ডিটেলস লিখতে পারেন, কিছুটা চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন। তো আমি জাস্ট একটু লিখে দিলাম। ওকে, সো আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি জাস্ট এটা প্রাথমিক যে আমার কাজ সেটা আমি করে ফেললাম। সো এটা করার পরে আমার যে অন্যান্য বিষয়গুলো আছে সেইগুলো আমি অবশ্যই করব। আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার চ্যানেল এই প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে জয়েন করতে ভুলবেন না, কারণ ওখানে এমন কিছু বিষয় ডিসকাস হয় যেটা ইউটিউবে কখনোই হবে না, বা ইউটিউবে আপনি সহজে পাবেন না। ওখানে অনেক পেইড ম্যাটেরিয়ালস নিয়ে কথাবার্তা হচ্ছে এবং ডে বাই ডে অনেক লোকের এঙ্গেজমেন্ট হচ্ছে, বিভিন্ন মানুষ প্রশ্ন করতেছে। ওখানে 24 আওয়ার্স মোস্ট অফ দ্য টাইম আমি এবং আমার টিম যারা আছে তারা হেল্প করে। সো আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হবেন। ওকে, এবং পেজটাও লাইক দিয়ে রাখবেন। তো এখানে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে, এখানে এসে আমি প্রথম ক্রাইটেরিয়া ফিল আপ করলাম। সেকেন্ড হচ্ছে একটা আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করতে হবে। আচ্ছা, আমাদের ভিডিও এসইওর ক্ষেত্রে, ভিডিও ক্লিক করার ক্ষেত্রে, ভিডিও ভিউ করার ক্ষেত্রে অবশ্যই একটা থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা যারা এই ভিডিওটা দেখতে আসছেন তারা অবশ্যই একটা থাম্বনেলে ভালো কিছু দেখেই আপনারা আসছেন। সো এই থাম্বনেলটা কীভাবে বানাবেন, থাম্বনেল নিয়ে কীভাবে বানাবেন সেটা হচ্ছে অবশ্যই আমি ক্যানভা দিয়ে কীভাবে একটা ভালো থাম্বনেল ডিজাইন করতে হয় ইউটিউবের এরকম একটা ভিডিও আছে। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। ওকে, সো এই একটা ব্যাপার। আমি এখান থেকে থাম্বনেল আপাতত করতেছি না, আমি জাস্ট প্রত্যেকটা বিষয় একটু ব্রিফ করে যাচ্ছি। অনেক সময় আপনারা এর নিচে এখানেও অনেকগুলো কিওয়ার্ড ইউজ করতে পারেন, খুব বেশি কিওয়ার্ড ইউজ করার দরকার নেই, ওভার অপটিমাইজেশন দরকার নেই। সো ফার্স্ট যে জিনিসটা বললাম, ওখানে টাইটেলে অবশ্যই বেশ কয়েকটা কিওয়ার্ড রাখবেন, তারপরে এখানে আবার সেটাই পেস্ট করে দিবেন। দেন তারপরে আপনি অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু লিখবেন। এই ফিল আপ করার পরে ভালো একটা থাম্বনেল ডিজাইন করবেন যেটা আই ক্যাচি এবং মানুষ সহজে আপনার সেই ভিডিওতে যাতে ক্লিক করে, এরকম একটা ব্যাপার। তবে এমন কিছু দিয়েন না যেটা ক্লিক বেট, যেটা লেখা আছে থাম্বনেলে বাট এসে পাচ্ছে না, এরকম হলে কিন্তু আপনার এটা ডির্যাঙ্ক করে যাবে বা আপনার এখানে চ্যানেলে সমস্যা হতে পারে। সো এখানে এসে আপনার প্লেলিস্ট সিলেক্ট করতে হবে। প্লেলিস্টে যে ভিডিওটা আপনি দিচ্ছেন যে বিষয়ের উপর, সেই বিষয়টা আপনি সিলেক্ট করবেন। আমি যেহেতু এটা ফাইবার গিগ নিয়ে করতেছি, সো আমি একটা ফাইবার কেন্দ্রিক যে কোনো একটা প্লেলিস্ট দিয়ে দেবো। যদি না থাকে তাহলে একটা প্লেলিস্ট খুলতে হবে। সো ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব ফুল এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ডেটা এন্ট্রি, ক্যানভা, ফ্রি পেসিভ। আচ্ছা, দেখি আমি কোথায় ফাইবার নিয়ে আছে কিনা। ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, আমি আপাতত ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্সে দিলাম, দেন আমি এটাকে ডান করে দিচ্ছি। আমি চাইলে এটা ফাইবার নিয়ে স্পেসিফিকভাবে কোনো ভিডিওতে এটা চ্যানেল প্লেলিস্ট করা উচিত সেটাতে দিতে পারতাম। ওকে, সো এটা গেল। দেন আমি এখানে আসব। এখানে আপনি জানেন যে নো ইটস নট মেড ফর কিডস। যদি আপনার ক্লায়েন্টের কোনো কিডস সাইট নিয়ে আপনি কাজ করেন তাহলে ইয়েস করে দিবেন। বাট নর্মালি আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা কিডসের জন্য কাজ করছি না, বা ক্লায়েন্ট সেরকম মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনারা ক্লায়েন্ট কিডসের জন্য পাবেন না। 90% ক্ষেত্রে, 99% ক্ষেত্রে আপনি পাবেন যে অন্যান্য বিষয়। সো নো ইটস নট মেড ফর কিডস, এই জিনিসটা এই অপশনটা আপনারা অন করে দিবেন বা টিকমার্ক করে দিবেন। দেন আপনি এখানে একটা বড় অপশন পাবেন, সেটা হচ্ছে ট্যাগ। এই সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের ট্যাগ অবশ্যই এখান থেকে সেট আপ করতে হবে। তো ট্যাগ সেট আপ করার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, অনেকে আবার বিভিন্ন জায়গায় ট্যাগ জেনারেট করে নিয়ে আসে, ইউটিউব ট্যাগ জেনারেটর বা বিভিন্ন জিনিস দিয়ে করে নিয়ে আসে। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা প্রথমে আমি দেখেছিলাম যে আপনারা সাজেশন থেকে যেগুলো পাইছেন সেইগুলো অবশ্যই এখানে ইনক্লুড করার চেষ্টা করবেন। তো আমি প্রথমে একটা লিখে দিচ্ছি ফাইবার গিগ র্যাঙ্কিং, এটা দিয়ে এন্টার দিচ্ছি।
তো এটা দেওয়ার পরে আমি হচ্ছে বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলো করে দেখাবো। ওকে, সো এখানে ফাইবার গিগ র্যাঙ্কিং দেওয়ার পরে আমি অন্য অন্য ট্যাগগুলো কীভাবে পাবো, নর্মালি আমি ওখান থেকে যেগুলো বলছিলাম সাজেশন থেকে সেগুলো তো আমি অবশ্যই নিব, আপনারাও নেবেন। বাট এখান থেকে কীভাবে নেবেন, এখান থেকে আপনার কিওয়ার্ড কীভাবে আপনারা নেবেন হচ্ছে ভিডিআইকিউর মাধ্যমে। দেখেন এটা লেখার পরে আমাদের এখানে এইচ কিউ, হ্যাঁ, এখানে একটা আইকিউ না সরি এখানে ভিডিআইকিউ সরি ভি দিয়ে মেবি আসে, আই ডোন্ট নো, ছোট্ট করে লেখা, মেবি ভিডিআইকিউর কোনো লোগো হবে। সো এখান থেকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি যে জিনিসটা করব কী করব, এখান থেকে সাজেশন থেকে আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবো। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি মিডিয়াম এবং লো ক্যাটাগরির যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো আমি এখান থেকে পিক করে দিব। ওকে, সো সেখান থেকে আমি পিক করে দিচ্ছি, সো এখান থেকে আমি পিক করে দিচ্ছি, পিক করে দিচ্ছি, দিলাম লো ক্যাটাগরি যেগুলো আছে। দেখেন তারপরে কিন্তু আপনাকে বলবে যে আপনার পেড ভার্সন নিলে আপনি করতে পারবেন। সো তাহলে আপনি কি করবেন, নিতে পারবেন না? অবশ্যই পারবেন। কীভাবে পারবেন দেখাচ্ছি আমি। সো এখানে আসলাম, আবার দিলাম ফাইবার গিগ র্যাঙ্কিং টিপস, এই অপশনে আসলাম, অথবা আমি যে কোনো আরেকটাতে ক্লিক করব, এখানেই ক্লিক করি, ক্লিক করলে দেখবেন আবারও সাজেশনে কিছু আপনার কিওয়ার্ড আপনাকে দিয়ে দিয়েছে। সো আপনি সেখান থেকে ফাইবার গিগ, তারপরে আপনি আরও কিছু কিওয়ার্ড এখান থেকে পাবেন যেগুলো সার্চ ভলিউম দেখাচ্ছে এখানে, আপনি সেগুলো এখান থেকে নিয়ে নেবেন। সো এইভাবে আপনি অনেকগুলো নেবেন যেগুলো মোটামুটি এখানে আপনি দেখছেন যে একটা লিমিটেশন আছে 500 ওয়ার্ডসের মধ্যে। সো 500 ওয়ার্ড নট মেবি ক্যারেক্টার্স। সো আপনি দিতে থাকবেন, দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে দেখবেন যে আপনার 500 অতিক্রম না করলে হয়। আমি রিকমেন্ড করি 450-এর পরে এগুলো আর দেওয়ার দরকার নেই। খুব বেশি ওভার অপটিমাইজ করলে আপনার গিগের মানে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আপনার সেটা হতে পারে যে খারাপ কোনো কিছু চিন্তা করতে পারে ইউটিউব, যে এত বেশি মানে আসলে ইউজ করছে কেন। তো নর্মালি কোনো সমস্যা নাই, আপনি 500-এর নিচে অবশ্যই দিবেন, ইনশাল্লাহ আপনি একটা ভালো কিছু রেজাল্ট পাবেন। সো দেখেন এগুলো কিন্তু আমরা মোটামুটি করে ফেলেছি। এরপরে যে অপশনগুলো আছে আমি আর দেখাচ্ছি না ওটা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে নর্মালি এই অপশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো দেখালাম, যে আপনার টাইটেল, আমি আবারও আপনাদের একটা হাইলাইটস দিচ্ছি, টাইটেলটা ঠিক রকম করবেন, আবার হচ্ছে আপনার ফাইবারের এই যে প্রথমে ডেসক্রিপশনে এসে করবেন এবং দেন কিছু লিখবেন, তারপরে একটা ভালো থাম্বনেল ইউজ করবেন, তারপরে আপনি এখানে আপনার একটা প্লেলিস্টে সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, দেন আপনি হচ্ছে অবশ্যই ট্যাগ সেকশনে এসে ভালো কিছু করবেন। তো এই সব কিছু দেওয়ার পরে দেখেন এখানে অ্যাকশনেবল এসইও স্কোর আপনার 42.4 হয়ে গেছে। নর্মালি আরও কিছু জিনিস দিব, থাম্বনেল টাম্বনেল দিয়ে নিই বা আরও কিছু জিনিস আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনার পার্সেন্টেজটা হয়। এখানে দেখেন অ্যাড ইন্ডিয়া স্ক্রিন, অ্যাড ইন্ডিয়া স্ক্রিন অবশ্যই আপনি সেট করবেন। এটা ভিডিওর ভিউসের ক্ষেত্রে অন্যান্য ভিডিওর ভিউসতে অবশ্যই হেল্প করে। নর্মালি আমি এখানে এই দুইটা ভিডিও একসাথে দিয়ে রাখি, যেটা হচ্ছে বেস্ট ফর ভিউয়ার্স, যেখান থেকে তারা দেখবে। আপনি কোনো ভিডিওর মাঝে যদি কথা বলতে বলতে কোনো কিছু বলতে চান, তাহলে আপনি এখানে এসে জাস্ট অ্যাড কার্ডস অপশনটা সিলেক্ট করবেন, করে আপনি এখান থেকে প্লেলিস্ট অথবা ভিডিওর কথা যদি বলেন ভিডিওর মধ্যে যে এখানে আপনি প্লেলিস্টটা দেখে আসুন বা এই ভিডিওটা আপনার দেখা উচিত, তখন এটাকে উপরে দেখবেন যে এটা কার্ড আকারে দেখাচ্ছে ওপরে আইকনে, হ্যাঁ, আই বাটন মতো এটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, সো নর্মালি আমি এটা করতেছি না। সো দেন আমি নেক্সট করব, নেক্সট করার পরে আমার কাছে কপিরাইট ইস্যু আছে কিনা দেখবো, না নো কপিরাইট ইস্যু, দেন নেক্সট, দেন আমি এখান থেকে এটা পাবলিশ করে দেবো। যেহেতু এই ভিডিওটা আমি পাবলিশ করে রেখেছি, সো আমি এটা পাবলিশ করছি না। সো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এটা হচ্ছে অনেক লং একটা ভিডিও হয়ে গেল। সো এই ভিডিওতে আপনারা যে জিনিসটা দেখলেন সেটা অবশ্যই আপনারা ইমপ্লিমেন্ট করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার জন্য একটা সুখবর দিয়ে রাখি যে নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে এইটি ভিডিও এসিও তো মোটামুটি একটা পর্যায়ে আমরা শিখছি এটা কীভাবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করব, নট ফর শুধু অপটিমাইজেশন। আমরা ক্লায়েন্টের কাছে এইভাবে বলবো যে আমি আপনার ভিডিওটা বা অপটিমাইজেশন করে দেবো, এসিওর যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আমরা অপটিমাইজেশন করবো। ইভেন আপনার এই ইউটিউবের ভিডিওটা আমি বেশ কয়েকটা আপনার টার্গেটেড যে পাবলিক গ্রুপগুলো আছে যেখানে অনেক বড় বড় মেম্বার আছে, আমি ফেসবুকে শেয়ার করব, আমি রেডিটে শেয়ার করব, আমি পিন্টারেস্টে শেয়ার করব, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শেয়ারের যে অপশন আছে সেইগুলো দেখার আমরা চেষ্টা করব নেক্সট কোনো ক্লাসে। আরেকটা মজার ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা দেখব যে এই যে সার্ভিসটা আমরা বা যে স্কিলটা আমরা অর্জন করলাম, এই স্কিলটা আমরা কীভাবে সার্ভিস আকারে সেল করতে পারি, আমরা কীভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো, কীভাবে ইউটিউবের এই যে এসইও সার্ভিস এটা আমরা হচ্ছে ডিরেক্ট কীভাবে ক্লায়েন্ট আউটরিচ করবো, ওদেরকে কী লিখবো,
প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু দেখব। এই সমস্ত জিনিসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই আপনারা যে ডেসক্রিপশনে যে গ্রুপের লিঙ্কটা আছে সেই গ্রুপের লিঙ্কে অবশ্যই ক্লিক করে জয়েন করতে হবে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।